নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করব, পার্টনারের কারেন্ট ফিলিংস। তোমাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে তোমাদের নিয়ে, তার কারেন্ট ফিলিংস কি। তো প্লিজ পজিটিভ থাকো, যুক্ত হও পার্টনারের এনার্জির সাথে। তার নাম নাও, তার সঙ্গে যুক্ত হও খুব পজিটিভভাবে, যাতে আমি তার এনার্জিটা পিক করতে পারি। আর তার সঙ্গে এটাই বলবো, যারা প্রথম থেকে সঙ্গে রইলে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমরা খুব পজিটিভ এবং তোমাদের পজিটিভ কমেন্টগুলো দেখে আমার সত্যি খুব ভালো লাগে। লাইক করছো, সাবস্ক্রাইব করছো, পাশে আছো, তাদের অনেক ধন্যবাদ, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এখানে একটা কমেন্ট দেখলাম যে কেউ লিখেছো যে পার্টনার রিডিংয়ের সঙ্গে আমাদের কেন বলছেন। আসলে যে কাজটা করে সেই কাজটাকে মনে হয় বাইরে থেকে এতটা সহজে সব কাজটাকে বোঝা যায় না। তো সেখান থেকে এটাই বলবো যে আমি এনার্জি রিড করি, সেই এনার্জিটা অনেক সময় হয় যারা মন দিয়ে দেখে তাদের এনার্জিও পিক করি খুব সাধারণভাবে। আর সেগুলো বলে দিই, কারণ যেহেতু এটা জেনারেল রিডিং, কারুর পার্সোনালভাবে একদম সবটা মিলতে পারে না, কারুর কিছুটা মিলবে, কারুর কিছুটা মিলবে না। তো সেক্ষেত্রে আমি ওই জন্য সবসময় বলি এনার্জির সঙ্গে কানেক্ট করো। আর যখন আমি বলে দিই যে তোমাদেরও এনার্জিটা এটা হতে পারে, কারণ এখানে এটা হতে পারেও বলি বারবার, যে এটা হতেও পারে যে তোমাদের কিছু এনার্জি থাকবে, কিছু তোমাদের পার্টনারে থাকবে, কিছু মিউচুয়ালে থাকবে। কাজে একটা কাজকে মনে হয় পুরো বোঝার জন্য অনেক কিছু কাজরা সম্বন্ধে জানতে হয়, যে কোনো কাজ, শুধু এটা বলে নয়। তো আমি এটা সবার জন্য বলছি না, যারা কিছু কিছু মানুষ এরকম কমেন্ট করো আমি শুধু তাদেরকেই বললাম। বাদ বাকি তোমরা যারা পজিটিভ কমেন্ট করো, যারা অনেক কিছু টপিক দাও, তাদেরকে সত্যি অনেক ধন্যবাদ যে তোমরা এত পজিটিভ আছো এবং তোমাদের সময়ের মধ্যে থেকে সময় বের করে আমার প্রোগ্রাম দেখো, লাইক করছো, আমাকে সাপোর্ট করছো, তার জন্য সত্যি আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ। তো ব্যাস এইটুকুই বলার ছিল আমার, যে আমি কাজটা খুব মন দিয়ে করি এবং যেগুলো যেগুলো বলি সেগুলো প্রয়োজন বলেই বলি। সব কিছু বাদ দিয়ে হয় না, অনেক কিছুকে নিয়ে আমাদের চলতে হয়। তো নিশ্চয়ই জিনিসটা ক্লিয়ার হলো যে কেন বলি যে তোমাদের এনার্জিটা হতে পারে, কেন তোমরাও সেখানে কানেক্ট করতে পারবে যে কতটা তোমাদের সাথেও মিলে গেল। আমি এখানে বলবো যারা মন দিয়ে দেখছো তারা প্লিজ কানেক্ট করো নিজেদের পার্টনারের সঙ্গে, নাম নাও এবং কানেক্ট করো পজিটিভভাবে, যাতে আমি তোমাদেরকে একটা পজিটিভ রিডিং দিতে পারি। তো আমি এখান থেকে আজকে কার্ড নেবো, যেহেতু আমি শুধু কার্ডের ওপরেই দেখবো, 9টা কার্ড নেবো। তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে আমার ভিউয়ার্সরা, তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি। প্লিজ তোমরা পজিটিভ থেকো, প্লিজ একজন হেল্প করো। আমি আজকে কার্ড ফেলে ফেলে নেব না, আজকে অন্যভাবে নেব। তোমাদের পার্টনার এই মুহূর্তে তোমাদের কি বলতে চাইছে, তার কারেন্ট ফিলিংস কি। এটা যখনই তোমাদের সামনে আসবে, এটা টাইমলেস রিডিং, যখনই তোমাদের সামনে আসবে তখনই তোমাদের জন্য কিছু না কিছু মেসেজ থাকবে। কন্ট্যাক্টে যারা আছো, নো কন্ট্যাক্টে আছো, সবাই দেখতে পারো, কারণ এখানে 5Dর মেসেজও থাকবে, 3Dর মেসেজও থাকবে। তো সেক্ষেত্রে বলবো যে তোমরা সবাই এটা দেখতেই পারো, সবাই দেখবে এবং যার সঙ্গে যতটা মিলবে নেবে। যেহেতু জেনারেল, সবার সঙ্গে সবটা মিলবে না, যার সঙ্গে যতটা মিলবে নেবে, কিন্তু পজিটিভ থেকে নিও। নটা আমি কার্ড নেবো। আর একটা কাটিয়ে নিলাম। না,
এটা আসবে না, এটা আসবে। চলো আমরা দেখে নেব যে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস। নটা কার্ডের মধ্যে প্রথমেই বলবো যে তোমরা যারা এখানে আছো, যারা দেখছো, তাদের কানেকশানের মধ্যে অনেকেই আছো যাদের কিন্তু সোল কানেকশানে আছো, তাদের কানেকশানটা অনেকটা ডিপ। এটা হলো প্রথম কথা। এবার তোমাদের প্রথমে বলবো যে এখানে তোমরা যদি কোনো নাম্বার বারবার দেখো, এখানে একটা কথা বলি নাম্বার দেখা নেই, যে নাম্বার তোমরা দেখছো প্রত্যেকটা নাম্বারকে অত গুরুত্ব দেবে না, তাহলে সেটা অতগুলো নম্বর কখনো একসঙ্গে আসে না। যে নাম্বার বারবার দেখবে, কন্টিনিউ দেখবে, বেশ কিছুদিন ধরে দেখবে, সেই নাম্বারটাকে একটুখানি গুগলে গিয়ে সার্চ করবে, দেখবে নিশ্চয়ই কিছু না কিছু তোমাদের জন্য বার্তা থাকবে। এভাবে নাম্বারের বার্তাগুলো তোমরা নিয়ে নেবে, কেন অসংখ্য নাম্বার, অসংখ্য, এবং তোমরা কোন দিন কোনটা দেখছো, তো সেক্ষেত্রে বলবো গুগলে গিয়ে সার্চ করবে, করে দেখে নেবে। আর এটাও বলে দেবো যে নাম্বার বারবার দেখে যাচ্ছ, কন্টিনিউ দেখছো, অনেক দিন ধরে দেখছো, সেটাকে প্রাধান্য দেবে, প্রত্যেকটা মুহূর্তের নাম্বার নয়। এখানে যে নাম্বারটা তোমরা দেখবে আজকের জন্য, আজকের জন্য বলছি 144, এই নাম্বারটা গুগলে গিয়ে সার্চ করবে 144। এখান থেকে তোমরা কিছু না কিছু মেসেজ পাবে। আর এখানে তোমাদের পার্টনার, যদি মানে তোমাদের পার্টনারের বক্তব্য হিসেবে বলবো যে তার কাছে যদি হাজারো অপশান থাকে, সে কিন্তু তোমাকেই বাঁচবে। কারণ তুমি তার কাছে যেহেতু এমন একজন ব্যক্তি যেখান থেকে সে তোমার সঙ্গে খুব ভালোভাবে কানেক্ট করতে পারে, সে নিজেকে এনার্জি দিয়ে বলো, ভাইব্রেশন দিয়ে বলো, আমি এখানে এনার্জির কথাই বলবো। তো তার বক্তব্য যে তার কাছে যদি হাজারো মানুষ থাকে, হাজারো অপশান থাকে তার কাছে, সে কিন্তু তোমাকেই বাঁচবে। আর এখানে বলবো যে অ্যাঞ্জেল নাম্বার হিসেবে বলবো 144, এই নাম্বারটা একটু গুগলে গিয়ে সার্চ করো। এবার বলবো যে এখানে যারা সেপারেশনে আছো, তাদের পার্টনার কিন্তু একটা ফ্রাস্ট্রেশনে ভুগছে, একটা ডিপ্রেশনে ভুগছে। কেননা ধরো যে খুব কাছের মানুষ, সেখান থেকে যদি একটা সম্পর্ক কিছু না কিছুভাবে যদি ডিস্টার্ব হয় বা কিছু না কিছুভাবে ড্যামেজ হয়, সেক্ষেত্রে কিন্তু যাদের সম্পর্কটা খুব মন থেকে হয়, তারা কিন্তু সেটা মেনে নিতে পারে না খুব স্বাভাবিকভাবে। যেমন যে সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িত আমাদের আত্মার সঙ্গে, সেই সম্পর্কটা কিছু হলে কিন্তু সত্যি আমরা খুব ভেঙে পড়ি। এবার সেই ভেঙে পড়াটা নির্ভর করছে আমাদের বয়সের ওপর, দায় দায়িত্ব কর্তব্য পালন করার ওপর। আমাদের অনেক কিছুই করতে হয়, অনেক কিছু চেপে রেখে, কিন্তু সেই মানুষটা কিন্তু ঠিকঠাক থাকে না, তাকে সব কিছু করতে হয়, সে হয়তো রোবটের মতন সব কিছু করে দিচ্ছে, উঠছে, কাজে যাচ্ছে, যা যা করার করে দিচ্ছে, কিন্তু নিজের যে মনের একটা ভেতরে আনন্দ বা খুশি, সে কিন্তু সেটা একদমই ফিল করতে পারছে না। তো সেখানে সে খুব নিঃসঙ্গ ফিল করছে। তো এখানে তোমরা যারা সেপারেশনে আছো, এখানে বলবো যে তোমাদের পার্টনার কিন্তু খুব আহত অবস্থায় আছে। আর আবারও বলবো, যেহেতু তোমরা এনার্জিকে আমি রিড করছি, এটা তোমাদের এনার্জির সঙ্গে মিলতে পারে, তোমাদের মনের কথাও হতে পারে, দুজনের মিউচুয়ালেও হতে পারে, আবার তারও হতে পারে। তবে বার্তা হিসেবে আমি যেহেতু পার্টনারে দিচ্ছি, তো সেখানে বলবো যে তোমাদের পার্টনার খুব এই মুহূর্তে, যারা সেপারেশনে আছো, তারা সেই সেপারেশনটা একদম নিতে পারছো না, তাদের সেটা সেপারেশনটা ভালো লাগছে না। যেহেতু এখানে বললাম যে তার বক্তব্য যদি হাজারো জন থাকে, যদি লাখজনও থাকে, তো সেই তোমাকেই বাঁচবে। তার মানে তুমি তার কাছে ততটাই স্পেশাল যে সে তোমাকেই চায় তার জীবনে। তার জন্য তোমার সঙ্গে তার এই দূরত্বটা সে একদম ভালোভাবে নিচ্ছে না, এবং সেটা তার কাজের জায়গাতে এফেক্ট হচ্ছে তার শরীরে, তার মনে। সব কিছু করার পরও তার কিন্তু নিজেকে খুব একা মনে হচ্ছে। এখানে বলবো যে তোমাদের পার্টনারে যদি কোনো অপশান থাকেও, বা যদি সেখানে যুক্ত থাকেও, সেখান থেকে কিন্তু অনেকেই আছে যে তোমার সঙ্গে যে সোল কানেকশানে আছে, সে কিন্তু তোমার সঙ্গে ফুললি কানেক্টেড। এবার দেখো কার কী পরিস্থিতি, কে কীরকম পরিস্থিতিতে আছে, সেটা কিন্তু আমরা এখান থেকে বলে দিতে পারবো না। কেননা যেহেতু এটা সার্বিকভাবে সবাই অনেক মানুষ দেখছে, তাদের অনেক রকম পরিস্থিতি। কিন্তু এখানে বলবো যে তোমার পার্টনার যেভাবেই যদি কারোর সাথে যুক্ত হোক না কেন, মন থেকে যেটা বলা হচ্ছে আত্মিক, সেটা কিন্তু একটা তোমার সঙ্গে সে যুক্ত আছেই। তবে হ্যাঁ, এখানে এরকম অনেকে হয়তো আছো যারা হয়তো কিছু কার্মিক সমস্যায় হয়তো ফেসে আছো, যেটা তাদের খুব ডিস্টার্ব করছে। এমন কিছু হয়তো সেটা করছে না, কিন্তু সেই সমস্যাটা তাদের ফেস করতে হচ্ছে।
হয়তো কোথাও সে জড়াতে চাইছে না, সে হয়তো সেই মুহূর্তে জড়িয়ে পড়ছে। কিন্তু সে যাই করুক না কেন, সারাদিন যত কাজই করুক না কেন, যত ঝুট ঝামেলাই পোহাক না কেন, যাই হোক না কেন, লাস্টে কিন্তু সে তোমার সঙ্গে যুক্ত। কেন সে কিন্তু তোমার কাছ থেকে একটা ভাইব্রেশন পায় হচ্ছে বাড়ির, মানে খুব নিজের মানুষের। তো সে যখন সব কিছু করে ক্লান্ত হয়ে ফিরতে চায়, তো সে তোমার কাছেই ফিরতে চায়। আমি সবটাই কিন্তু এনার্জির কথা বলছি। কিন্তু কোথাও একটা তার মনে হয় যে তাকে দায়ী দায়িত্ব বলো, কর্তব্য বলো, বা কিছু হয়তো সমস্যা তাকে হয়তো কোথাও থেকে একটু ডিস্টার্ব করে বা আটকানোর চেষ্টা করে, কিছু না কিছু সমস্যা চলে আসে। আবার এরকম হয়, হয়তো অনেকেই আছো যে থার্ড পার্টি সিচুয়েশানে সে হয়তো থাকতে চাইছো না, কিন্তু তাকে সে হয়তো কিছু না কিছুভাবে চলে আসছে, কিছু না কিছুভাবে একটা সমস্যা তোমাদের মধ্যে চলে আসছে, যেটা সে ক্রিয়েট করতে চাইছে না তাও হয়ে যাচ্ছে, বা যেটা সে করছে না তার ঘাড়ে সেটা চেপে যাচ্ছে। এরকম কিছু না কিছু আছে। তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো তুমি যদি একটু বোঝো বা তার পাশে থাকো, তার পথটা চলার একটু সুবিধা হয়। এখানে বলবো যে তোমরা একটা যে ধরো কন্টিনিউ একটা সাইকেলের মধ্যে আছো, সেখানে হয়তো সেপারেশন চলছে, সেখানে হয়তো মানবিমান চলছে, অনেকটা দূরত্ব হচ্ছে। এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যদি সব কিছু খারাপ থেকে কি আমরা বেরোতে পারি না, মানে তোমার একটা পার্টনারের প্রশ্ন তোমার কাছে, যে তোমাদের পার্টনারের প্রশ্ন তোমাদের কাছে যে যাই কিছু হয়ে যাক না কেন, সেগুলোকে কি আমরা ছেড়ে আরও এগোতে পারি না, মানে যা তোমাদের মধ্যে যে খারাপ হয়ে আছে সেটাকে কি ছেড়ে এগোনো যায় না, মানে খারাপটুকুকে কি রেখে এগোনো যায় না, এটাই তার প্রশ্ন। যেহেতু সে চায় সম্পর্কটা খুব ভালো হোক, তাই জন্য সে চাইছে যে তোমাদের মধ্যে যদি কিছু খারাপ হয়েও থাকে, তাহলে সেই পুরনো সেই স্মৃতিগুলো, খারাপ স্মৃতিগুলোকে কি বাদ দিয়ে আবার সুন্দর করে শুরু করা যায় না। এখানে দেখো তোমাদের পার্টনার অনেকেই একটু কিন্তু স্পিরিচুয়াল দিকে একটু ঝুঁকবে, একটু দান ধ্যান এগুলোতে একটু যুক্ত হবে, এবং সেগুলো সব ভালো কাজের সঙ্গে। একটু হয়তো সে খুব ভাইব্রেশনটা সে নিতে শিখলো, বা রিসিভ করতে শিখলো, দিতে শিখলো, একটু একটু করে তোমার ধরো প্রকৃতির সঙ্গে যুক্ত হওয়া, কিছু না কিছু তার মধ্যে ভালো পরিবর্তন আসছে। কেননা দেখো আমি বলবো প্রথমেই যে এখানে বললাম যে কেউ হয়তো আছো সোল কানেকশনে, যখন এই সোল কানেকশনে থাকে তো কি হয়, একে অপরের সোলকে তো আরও গ্রোথ দেয়। তো সেখান থেকে একটা আমাদের পরিবর্তন আসে, সেই পরিবর্তনটা কিন্তু আমাদের চক্রগুলোকে আস্তে আস্তে ওপেন করতে থাকে। যখনই চক্রগুলো ওপেন হতে থাকে, ব্যালেন্স হতে থাকে, তখন আমাদের অনেক কিছু ভালো পরিবর্তন ঘটে, পজিটিভিটি আসে, মনে চিন্তার মধ্যে, শরীরের মধ্যে পরিবর্তন আসে, অনেক কিছুর মধ্যে আসে। তো এখানে তোমার পার্টনার কিন্তু বেশ কিছু ভালো কাজের সঙ্গে যুক্ত হবে। পরবর্তীকালে যারা কন্ট্যাক্টে নেই, পরবর্তীকালে দেখবে যে মানুষটা অনেক পাল্টেছে। আর যারা কন্ট্যাক্টে আছে তারা তো নিশ্চয়ই ফিল করতে পারবে এখানে কিন্তু তোমার পার্টনার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে আরও ভালোর দিকে। সে হয়তো এই মুহূর্তে ভালো, আরও ভালোর দিকে চেঞ্জ হবে, কেননা সে কিন্তু অনেক কিছু ভালোর সঙ্গে যুক্ত হবে, ভালো কিছু করতে চাইবে, যেটা আমরা বলি না সমাজের জন্য বা অবলা জীবজন্তুর জন্য, সব কিছুর জন্য, যেগুলো কিছুর জন্য করা। তো সেখানে কিন্তু এরম একটা কিছুর সঙ্গে তোমার পার্টনার আস্তে আস্তে যুক্ত হবে, যেখান থেকে সে মানুষের জন্য আরও কিছু করতে পারবে। এখানে বলবো যে যা কিছু খারাপ হয়ে আছে, তোমার পার্টনারের বক্তব্য তোমাদের যা কিছু আটকে রাখছে, বারবার যে তোমাদের যা কিছু আটকে রাখছে, সেই জিনিসটাকে তোমরা ছেড়ে দাও। যেটা তোমাদের বারবার পেছনে নিয়ে আসছে সেটাকে তোমরা ছেড়ে দিয়ে একটুখানি সামনের দিকে এগোনোর চেষ্টা করো, যাতে করে কি হয় তোমাদের মধ্যে একটা ভালো ট্রান্সফরমেশন আছে। যাই কিছু খারাপ হোক না কেন, সেই খারাপটাকে যদি তোমরা ছেড়ে দিয়ে এগোতে পারো, তাহলে তোমাদের মধ্যেও কিছু ভালো পরিবর্তন ঘটবে, যে পরিবর্তনটা তোমাদের যে সম্পর্কের মধ্যে যদি কিছু তিক্ততা থেকে থাকে, সেই তিক্ততাটাকে দূর করে দেবে। এখানে বলবো দেখো, সবসময় তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে পজিটিভ থাকো। পজিটিভ থাকলে তোমরা কি হবে, সব কিছু আবার শুরু হবে নতুন করে, এবং তোমরা কিন্তু আবার তোমাদের মধ্যে ইউনিয়নও হবে। এখানে আমরা অ্যাঞ্জেল নাম্বার বলবো 1 2 3, এগুলো তোমরা একটু শুনে দেখে নিও, গুগলে সার্চ করে নিও। 1 2 3 এই নাম্বারটাও তোমাদের কিছু না কিছু মেসেজ দেবে। এটা অন্তত আজকের জন্য বলে দিলাম। তো সেক্ষেত্রে বলবো যে তোমার পার্টনারের বক্তব্য যে তোমরা এই দুজনে পজিটিভ থাকো। তো এখানে দেখো দুটো পাখি, এও একটা ফুল নিয়ে আসছে, ও একটা ফুল নিয়ে যাচ্ছে, মানে একে অপর। এখানে তোমার পার্টনার হয়তো চাইছে এটা যে তোমরা হয়তো কোনো নাম্বার বারবার রিপিট করছো বা কিছু, সে হয়তো সেখান থেকে কিছু মেসেজ পাচ্ছে বা মেসেজ দিচ্ছে, বা এইগুলো হয়তো সেও জানছে, দেখছে, আগ্রহ বাড়ছে। তো তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যদি আমরা আমাদের খারাপটুকুকে ছেড়ে দিই, যদি ভালোটুকুকে দেখি, তাহলেও কিন্তু একে অপরে আমরা কাছে আসতে পারি। এবং তোমার পার্টনারের কোথাও বিশ্বাস আছে যে যা কিছু খারাপ হয়েছে সেগুলো আবার ঠিক হয়ে যাবে, তোমাদের মধ্যে একটা ভালো সময় ফিরে আসবে।
তারপরে বলবো যে এখানে তোমরা যেহেতু বললাম যে কেউ আছো সোল কানেকশানে যখনই থাকবে তখনই কি হবে, তুমি যেটা পাবে তোমার পার্টনারও সেটা পাবে, মিরর সোল। তো এখানে তোমরা আছো যে একে অপরের ভাইব্রেশন নিতে পারো, একে অপরকে ভাইব্রেশন দিতে পারো, টেলিপ্যাথিক্যালি কানেক্টেড। সেখানে বলবো সবসময় পজিটিভ থাকো। তুমি যত পজিটিভ থাকবে না, উল্টো দিকে মানুষটা কিন্তু পজিটিভ থাকবে। তুমি যেরম মানে এটা একটা আয়না ধরনের, তুমি যেরম পজিটিভিটি দেবে সেও তোমার পজিটিভিটি দেবে। এবার দেখো, একটা মানুষ সবসময় পজিটিভ থাকতে পারে না, তারও আরও কিছু আছে। সব মানুষের একটু রাগ, দুঃখ, অভিমান এগুলো হয়। সেগুলো যদি তোমাদের মধ্যে বোঝাপড়া থাকে সেগুলো তাহলে কোনো ব্যাপারই নয়। একটা মানুষ যদি এনার্জিটা লো হয়ে যায় আর একজন যদি বুঝতে পারে, সেখান থেকে কিন্তু সেটাকে ভাইব্রেশন দিয়ে ঠিক করে নিতে পারে। এর মানে এই নয় যে ও নেগেটিভিটি দিচ্ছে মানে আমি এখানে কোনো শত্রুর কথা বলছি না, এখানে আমি পার্টনারের কথাই বলছি, যে হয়তো কোনো কারণে সে হয়তো একটু লো এনার্জি ফিল করছে বা তার হয়তো কিছু কারণে রাগ হয়েছে। এবার সেক্ষেত্রে যদি তুমিও সেই রাগটা করো তাহলে কী হবে, তার রাগটারও দ্বিগুণ হলো। সেক্ষেত্রে একই হবে তোমার ক্ষেত্রেও, কারণ যেহেতু তোমরা এখানে মিরর সোল, যারা আছো সবার ক্ষেত্রে হয়তো না, কিছু ক্ষেত্রে মিলবে। সেখানে যদি সেও তাই করে তোমরাও সেটাই করতে ইচ্ছে করবে দ্বিগুণ, তাহলে সেখানে বলবো যদি সেখানে তোমরা ভালো ভাইব্রেশন দাও তাহলে সেখানে তোমরা একে অপরকে হিল করতে পারবে। আর যারা হিলিং করতে পারো, এইভাবে বুঝতে পারো, যারা পার্টনারের সঙ্গে এনার্জিটা বুঝতে পারো, তাদেরকে বলবো যখনই দেখবে যে তোমাদের পার্টনারের নেগেটিভ এনার্জি বেশি বা হয়তো সে কিছু কারণে একটু মুড অফ আছে বা মুড সুইং করছে, চেষ্টা করবে তাকে পজিটিভিটি দেওয়ার, তাতে করে কি ভালো কাজ হবে। সেখানে একদমই নেগেটিভ এনার্জি কখনোই করবে না বা সেই রাগটাকে তুমি আবার পুষে রাখবে না, তাতে করে সম্পর্কটা ভালো হবে। এখানে বলবো মহাদেবের তরফ থেকে যারা মেসেজ, এখানে কেউ আছো যারা ডিভাইন মাস্কুলাইন, যেহেতু সোল কানেকশানে আছো, কাউন্টার পার্ট মানেই তো ডিভাইন মাস্কুলাইন আর ফেমিনাইন। তো এখানে বলবো সবার জন্য, এটা যেহেতু জেনারেল রিডিং, এটা সবাই দেখবে, যার যতটা মিলবে নেবে। তো এখানে হচ্ছে বক্তব্য, এখানে মহাদেবের যদি বক্তব্য হিসেবে নিই, এবং অতি অবশ্যই নেবো যেহেতু মহাদেবের কার্ড, যে এখানে তোমাদের কোনো চিন্তা করার কিছু নেই, সবটাই হচ্ছে মহাদেবের নিজের হাতে। তো এখানে বলবো যারা কাউন্টার পার্টে আছো, যারা ডিভাইন কানেকশানে আছো, তারা চিন্তা করো না, তারা বরঞ্চ নিজের কাজটা করো, যে কাজটা করার, একে অপরকে ছোটো ছোটো করে রেজিস্টার করা, একে অপরকে বোঝা, একে অপরকে পজিটিভ ভাইব্রেশন দেওয়া, নিজেদের যা যা কাজগুলো সেগুলো করো। যেহেতু ওপর থেকে কানেকশানটা দেওয়া হয়েছে, সেখানে এই কানেকশানটা তোমাদের ছেড়ে কোথাও যাবে না। সেখানে তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে একে অপরকে পজিটিভ ভাইব্রেশন দেওয়া, একে অপরকে বোঝা, একে অপরের প্রতি লাভ সেন্ড করতে পারো, মানে যতটা ভালো কিছু সেগুলো করতে পারো, যাতে তাকে গ্রোথ দিতে পারো। আর এখান থেকে বলবো তোমার পার্টনারের যদি মেসেজ বলি, তো পার্টনারের মেসেজ হিসেবে বলবো যে সেও তোমাকে এটা বলতে চাইছে, পরিস্থিতি যাই হোক না কেন, যে আমি তোমার পাশে থাকবো, এবং শুধু তাই নয়, এই যে আমাদের সম্পর্কটা, সেটাকেও আমি আমার মতন করে প্রোটেক্ট করব। এটা হচ্ছে তোমাদের পার্টনারের মেসেজ। তো সার্বিকভাবে যদি তোমার পার্টনারের মেসেজ দেখি, তো মেসেজগুলো খুবই পজিটিভ। প্রথমত হচ্ছে যা কিছু হয়েছে সেগুলোকে তোমরা দূরে সরিয়ে দাও, যা খারাপ কিছু হয়েছে সেগুলোকে তোমরা দূরে সরিয়ে দাও। কারণ তোমার পার্টনার অনেক কিছু ভালোর সঙ্গে যুক্ত হবে এবং অনেক কিছু সে বুঝতে পারছে, অনেক ভাইব্রেশন বুঝতে পারছে, সেও হয়তো অনেক নাম্বার দেখছে। এখানে বলছে যে যা কিছু খারাপ সেগুলোকে ছেড়ে যেন আবার তোমরা নতুন করে শুরু করতে পারো। এখানে হচ্ছে যে তার যতই সমস্যা থাকুক না কেন, তার কাছে যেহেতু তুমি একজন বিশেষ ব্যক্তি, সে যেহেতু তোমাকে একটা নিজের মতন দেখে, তোমাকে সে নিজের ঘরের মতন দেখে, তোমাকে তার নিজের লোকের মতন দেখে, সেখানে যেহেতু মানে খুব তার ফিলিংসটা হচ্ছে তুমি তার খুব কাছের মানুষ, তো সে যাই সমস্যায় থাকুক না কেন সেটা কাটিয়ে তোমার কাছে ফিরবে। এখান থেকে হচ্ছে যে এই সেপারেশনটা সে একদমই চায় না, তাকে সেটা কষ্ট দেয়। এবং এখানে বলবো যে এখানে তার কাছে যতই অপশান থাকুক না কেন, তুমি তার কাছে সবসময়তেই এমন একজন যেটা তোমার জায়গাটা সবসময় তোমারই থাকবে। যদি 1000 জনের মধ্যে তাকে অপশান দেওয়া হয় তাও সে তোমাকে বাঁচবে। এখানে বলবো যে অ্যাঞ্জেল নাম্বার হয়তো তুমি দেখছো, তোমার পার্টনারও দেখছে, যারা সোল কানেকশন হচ্ছে তারা সবসময়তেই দেখো, মানে প্রায় সময়তেই। তো এখান থেকে 1 2 3 নাম্বারটা অতি অবশ্যই দেখে নেবে তোমরা। আর একটা হচ্ছে যে একে অপরকে বোঝার চেষ্টা করো, এবং তোমরা দুজনে চাও দুজনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে তো সেখানে সমস্যাটা কেটে যাবে, এটা তোমার পার্টনারের বক্তব্য। আর হচ্ছে তোমরা একে অপরকে যেহেতু সোল টু সোল কানেক্ট করতে পারো, তো তোমার পার্টনারের বক্তব্য তোমরা যদি একে অপরকে গুড ভাইব্রেশন দাও তাহলে কিন্তু সেখানে সম্পর্কটা আরও ভালোর দিকে যাবে। কাজেই দুজনকেই এখানে বলবো, যার জন্য দেখছো
সেও পজিটিভ থাকলে ভালো, তুমিও পজিটিভ থাকো, এবং তুমি পজিটিভ থাকো যারা দেখছো তাদের কি বলবো, তুমি পজিটিভ থাকলে সেই দিকে মানুষটা পজিটিভ থাকবে। আর এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে তোমাকে বলছে যে তোমার চিন্তা করার দরকার নেই, ধরো আমি তোমার পাশে আছি। সব থেকে বড় কথা হচ্ছে তার যে বক্তব্যটা যে এই কানেকশনটাকে আমিও প্রোটেক্ট করব। এখানে তোমার পার্টনারের যে ভাইব্রেশনগুলো মানে মেসেজগুলো খুবই পজিটিভ মেসেজ। তার মনে কোনো রকম তোমার জন্য কিছু নেগেটিভিটি কিচ্ছু নেই, সবটাই পজিটিভ। এবং সেও চিন্তা করছে যে কি করলে তোমাদের সম্পর্কটা আরও পজিটিভ কিছু আসবে, ভালো কিছু পরিবর্তন আসবে। চলো এখান থেকে কিছু নিয়ে নিই পার্টনারের বার্তা হিসেবে, একটু চার্ম থেকে নিয়ে নিই। কি জানতে চাচ্ছ যারা দেখছি তাদের পার্টনাররা আর কি বলতে চায়? এখানে তোমরা হয়তো কেউ গান দিয়ে কানেক্টেড, বা কেউ হয়তো গানের জগতের লোক আছো। কিছু না কিছু তোমাদের হয়তো সম্পর্কের মধ্যে গান দিয়ে কানেক্টেড তোমরা। এখানে দেখো যাই কিছু তোমাদের মধ্যে হোক না কেন, সেটা যেন ভালো একটা তোমাদের সম্পর্কে যেন ভালো পরিবর্তন আসে, তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে সেটা। বা হয়তো তোমার কথা মনে করে তোমার পার্টনার কিছু গান শোনে, বা কোনো গান শুনলে তোমার কথা মনে পড়ে, সেটাও হতে পারে। এবং এখানে বলবো যে তোমার পার্টনার চাইছে তোমাদের মধ্যে যাই কিছু খারাপ হোক না, সেটা যেন ভালো দিকে পরিবর্তন হয়। এখানে এমন তোমার পার্টনার তোমায় কিছু মেসেজ দিতে চায়, বা আবার এটাও বলবো যেখানে প্যাশান তো কাজ করছি, এছাড়া তোমার পার্টনার তোমায় কিছু মেসেজ দিতে চায় যেটা পজিটিভ, কোনো খারাপ কিছু নয়। এবং তোমাদের এই সম্পর্কের মধ্যে কিছু না কিছু পজিটিভিটি আসবে। এখানে দেখো তোমাদের সম্পর্কের ওপরে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে। এখানে বলবো একটা, এখানে কেউ আছো যারা ক্যাট লাভার, এখানে যারা আছো যারা ক্যাট লাভার, এবং এখানে কাপল এসছে, তো অতি অবশ্যই তোমরা এখানে সেপারেশন চাও না, দুজনেই চাও যে যেন সমস্যাটা সমাধান হয়ে যায়, তোমরা যেন আবার একই পেজে আসতে পারো। এবং শুধু তাই নয়, এটাও বলবো যে তোমরা দুজনে একে অপরকে ছোটো ছোটো ব্যাপারগুলো লক্ষ্য করো, সেটা ভালোর জন্য। কেননা যখন আমরা কারোর প্রতি আগ্রহী হই বা কারোকে নোটিস করা মানে হচ্ছে তার ছোটো ছোটো ব্যাপারগুলোকে জানা আগ্রহ থেকে। কেননা যখন তার ছোটো ছোটো ব্যাপারগুলো আমরা জানবো, তাহলে সেই মানুষটাকে যেমন জানতে পারি, আবার তার সম্বন্ধেও কিছু যেমন জানতে পারি, পরবর্তীকালে এগুলো খুব সুন্দরভাবে আমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারি। এই জানাটা সেই জানার মধ্যে পড়ছে, যেটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। তোমরা দুজনেই চাও এই সম্পর্কটাতে ব্যালেন্স আনতে। এখানে দেখো একটা হার্ট এসছে, তো অতি অবশ্যই বলবো তোমরা একে অপরের প্রতি মন থেকে যুক্ত। এখানে একটা প্রজাপতি এসছে, এখানে একটা প্রজাপতি এসছে, তো অতি অবশ্যই তোমরা কেউ সেপারেশন চাও না। এখানে যেমন কাপল এসছে দুটো বেড়াল, এখানে দুটো প্রজাপতি এসছে। এখানে এটাও বলবো তোমরা দুজনেই চাও এখানে ব্যালেন্স আসুক। এখানে তোমরা হয়তো একে অপরের জন্য প্রার্থনা করো, তোমরা একে অপরের জন্য গুড ভাইব্রেশন দাও, এবং এটা খুব দরকার। এখানে তোমরা মেসেজ রিসিভ করবে, এখানে তোমরা কেউ ভালো কিছু মেসেজ রিসিভ করবে। এখানে তোমরা একে অপরের সঙ্গে কিছু ভালো সময় কাটাতে চাও, যে সময়টা তোমাদের কাছে খুব দামি। এখানে অ্যাঞ্জেলদেরও আশীর্বাদ আছে, আর একটা এসছে। এখানে তোমরা যদি একটা পরিবেশে আটকে থাকো, দুজনেই চাইছো সেখান থেকে বেরিয়ে আসতে, মানে দুজনের সম্পর্কটা কেন এগোতে চাইছো। এখানে দেখো যেমন ওখানে বললাম তোমার পার্টনারের বক্তব্য যে এই সম্পর্কটাকে সে প্রোটেক্ট করতে চায়, তো এখানে কেউ আছো যার এনার্জিটা লিও এনার্জির মতন। হয়তো কোনো এরমও হতে পারে যে কেউ দেখছো তার হয়তো এটা লিও রাশি। যদি আমি রাশি কখনো বলি না, রাশি বললে হয়তো অনেকে ভাবে আমারটা মিলল না। আমি সবসময় বলি এনার্জি দিয়ে কানেক্ট করো, কিন্তু এখানে এলো লিও রাশি ভাইব্রেশনটা এলো বলে বলে দিলাম। যেখানে কেউ আছো যার একটু সিংহের মতন মেজাজ, কিন্তু মানুষটা ভালো। সব থেকে বড় কথা, সে খুব ভালো প্রোটেকশন দিতে পারে, খুব ভালো প্রোভাইডার, সবাইকে নিয়ে চলা, মানিয়ে চলা। এবং সব থেকে বড় কথা হচ্ছে তার বক্তব্য হচ্ছে, তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে এই সম্পর্কটাকে তোমাকে সে প্রোটেক্ট করতে চায়। আর এখানে কেউ আছো স্পিরিচুয়াল, এখানে এটা আমি কোনো নেগেটিভ হিসেবে নেব না আজকে, কারণ আজকে সেরকম কিছুর সঙ্গে আসেনি। এখানে হচ্ছে কেউ আছো তোমরা খুব স্পিরিচুয়াল,
এবং তোমরা অনেক ভাইব্রেশন বুঝতে পারো, অনেক আগে থেকে অনেক কিছু বুঝে যাও। অনেকে অরাটা খুব মানে স্বচ্ছ আছে, এখানে অনেকেই আছো যার অরাটা খুব স্বচ্ছ এবং খুব ভালো, তার ভাইব্রেশনটা খুব ভালো, অনেকেই আছো। এখানে একটা জি এসছে, আমি এটা জি থেকে গড ধরবো, গুড ধরবো। এখানে একটা সি এসছে, আচ্ছা সি থেকে একটা ক্যাট, ক্যাট এনার্জিটাও বলা যায় সি থেকে। আবার নিশ্চয়ই নামের প্রথম হতে পারে, জি সি হতেই পারে প্রথম। আর একটা এসছে ও, গো। এখান থেকে তোমরা হয়তো চাইছো তোমাদের মধ্যে যা নেগেটিভিটি আছে বা যা খারাপ কিছু আছে সেটা যেন চলে যায়। আজকে 3টে অ্যালফাবেটই এসছে। আবার সি থেকে ও, আচ্ছা ও দিয়ে অক্টোবর। আর এখান থেকে বলবো যে জি দিয়ে কারোর নাম হতে পারে, ও দিয়েও হতে পারে, সি দিয়েও হতে পারে। দেখো তোমাদের সঙ্গে তোমাদের যদি কিছু মাথায় আসে তো অতি অবশ্যই সেটা তোমাদের পার্সোনাল মেসেজ হিসেবে নিয়ে নেবে, সেই মেসেজটা তোমাদের নিজেদের জন্য। তো আজকে এই মেসেজগুলো পেলাম প্রত্যেক খুবই মানে পজিটিভ, এখানে কোনো কিছু নেগেটিভ নেই। অন্তত তুমি যার কথা ভেবে দেখছো সেখানে বলবো তোমরা যারা দেখছো তোমরাও যেমন পজিটিভ, আর যাদের ভেবে দেখছো তারাও কিন্তু এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে পজিটিভ। কতটা তোমরা বাহ্যিক দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ না সেটা পরিস্থিতির উপর নির্ভর করছে, কিন্তু অনেকেই আছে যার পার্টনারটা যথেষ্ট ভালো ভাবছে, সেখানে কিছু তার খারাপ ভাবনা চিন্তার মধ্যে নেই। তো ক্লেম করতেই পারো। আর তাছাড়া এটাই বলবো যে কানেকশন যখন করছো দেখছো নিশ্চয়ই তার ভালো চাও, তাকে পজিটিভ ভাইব্রেশন দাও, সেখান থেকে পজিটিভ ভাইব্রেশন তোমরাও পাবে। সেখানে তোমাদের সাহায্য করবে কিছু অ্যাঞ্জেল, কিছু ঈশ্বর, তোমরা যাকে বিশ্বাস করো তাকে। যদি আমার প্রোগ্রাম ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর এটাই বলবো যতটুকু মিলবে ততটুকু নেবে, জোর করে কিছু নেবে না। যদি আজকে এনার্জি খুব ভালো, কোনো কিছু নেগেটিভিটি নেই, সবটাই পজিটিভ। আর সামনে অনেক ভালো দিন আছে, দেখো আস্তে আস্তে পরিবর্তন নিশ্চয়ই ঘটবে, এই আশাটা তো আমরা সবসময়তেই রাখবো। সবাইকে ভালো রাখার সঙ্গে নিজের খেয়াল রেখো, সেলফ কেয়ার ভীষণ দরকার, সেটাও করো। আজকে এই পর্যন্তই। আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তো প্লিজ পাশে থেকো। আমি চেষ্টা করি তোমাদের বুঝিয়ে বলা, যতটা অ্যাকুরেট দেওয়ার চেষ্টা করি ততটা দিতে পারি। যদি তোমাদের একটু কাজে লাগে তো আমার সত্যি ভালো লাগবে। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।